অবিলম্বে 33% মহিলা সংরক্ষণ বিল কার্যকর করা এবং রাজ্যে শিশু ও নারীদের সুরক্ষার দাবিতে ধর্মনগরে বিক্ষোভ মিছিল ও পথসভা করল ধর্মনগর এবং কৈলাসহর জেলা মহিলা কংগ্রেস। এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন প্রদেশ মহিলা কংগ্রেসের সভানেত্রী সর্বাণী ঘোষ চক্রবর্তী সহ অন্যান্য নারী নেতৃত্ব। এদিন ধর্মনগর জেলা কংগ্রেস ভবন থেকে একটি মিছিল বের হয়ে শহরে বিভিন্ন পথ পরিক্রমা করে পুনরায় ভবনের সামনে এসে একটি পথসভায় মিলিত হয়। মূলত সর্বভারতীয় মহিলা কংগ্রেসের সভানেত্রী অলকা লাম্বাজির নির্দেশে আমাদের যে বিগত লোকসভার প্রাক মুহূর্তে যে 33% রিজার্ভেশন বিল এটা লাগু এটা চালু করেছে, কিন্তু ইমপ্লিমেন্টের কোনো ব্যবস্থা এখন অবধি করেনি। তো আমাদের বিল পাশ হয়ে যায়, অথচ ইমপ্লিমেন্ট যতক্ষণ না হবে ততক্ষণ আমাদের বিধানসভা এবং সংসদে আমাদের যে সংরক্ষণের দাবি সেটা আমরা করতে পারবো না। আপনারা দেখেছেন বিগত দিনে আমাদের প্রয়াত প্রধানমন্ত্রী রাজীব গান্ধীজি 50% পঞ্চায়েত স্তরে মহিলা সংরক্ষণ বিল পাশ করিয়েছেন বলে আজকে আমরা মহিলারা জনপ্রতিনিধি হিসাবে পঞ্চায়েতে লড়াই করতে পারছে। তো সেটা আমরা চাই, আমাদের যে অধিকার সেটা যেন অবিলম্বে মোদী সরকার এটা বাস্তবায়িত করে। এবং আপনারা দেখেছেন ক্রমাগতভাবে ত্রিপুরা রাজ্যে যে নারীদের উপর অত্যাচার, নির্যাতন এবং ধর্ষণ একের পর এক চলছে, তার কোনো প্রতিকার এই বিজেপি সরকার করতে পারেনি। তাছাড়া এই 5 বছরের শিশুকন্যা থেকে বৃদ্ধ পর্যন্ত আবাল বৃদ্ধ বনিতা কেউ এই ধর্ষণের শিকার থেকে রেহাই পাচ্ছে না। সেটা যেন প্রতিকার অবশ্যই করে এবং আমাদের মহিলাদের নিরাপত্তা সুনিশ্চিত করতেই আজকে আমরা এই বিক্ষোভ সমাবেশে সামিল হয়েছি।